হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো আমাদের সবার ফেভারিট লোটে মাছ। লোটে মাছ বানানোর জন্য আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে, 2টো বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 2টো টমেটো কেটে নিয়েছি, কিছুটা পরিমাণ আদা, কিছুটা পরিমাণ রসুন আর কটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন। আমি এখানে একটা মিক্সার জারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে টমেটো আর অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে আর সামান্য পরিমাণে একটু গোটা জিরে দিয়ে পেস্ট করে নেব। তারপর আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিলে তরকারির স্বাদটাও আলাদা হয়, তরকারির ফ্লেভারটাও অন্যরকম হয়। ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটোটা দিয়ে দেবো, দিয়ে গোলমরিচের গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দেওয়ার পরে আঁচটা হালকা করে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে ভালো করে আলুগুলোকে আমি কষিয়ে নেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আলুগুলো হালকা সিদ্ধও হয়ে আসবে, তখন হালকা তেল ছাড়তে শুরু করে দেবে। তখন আমি লোটে মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লোটে মাছের গায়ে পুরো মশলাটা মাখিয়ে নেব। এই রেসিপিতে কিন্তু আমি কোনো জল ইউজই করিনি। লোটে মাছ দেওয়ার পরে অটোমেটিকই লোটে মাছ থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। লোটে মাছগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর 10-15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10-15 মিনিট পর ঢাকা খুলে দেখব আমার লোটে মাছ রেডি হয়ে গিয়েছে। উপর থেকে হালকা গরম মশলা আর যদি বাড়িতে ধনেপাতা থাকে তাহলে ওপর থেকে ছড়িয়ে দিলে একদম রেডি। তোমাদের কার কার লোটে মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।